হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা মুখে আমায় দেখো। দেখো না কেউ হাসির শেষে নীরবতা। হাই গাইজ, আমি বাবু এস ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকেন এই কামনায় এস ফালতু কথা সর্বোপরি করে আসছে। আরো করে আসছে বাংলাদেশে আগামী মাসেই নির্বাচন। তো নির্বাচনে আমরা ভালো প্রার্থী দেখি জয়লাভ করার চেষ্টা করি, যারা দেশ ও জনগণের উন্নয়ন কাজে লাগবে, যারা নিজের উন্নয়ন কাজে লাগবে, এদের এই ধরনের প্রার্থীকে আমরা বর্জন করি এবং যারা সত্যিকার অর্থে দেশপ্রেমী তাদেরকে আমরা বাছাই করি এবং আগামী বাংলাদেশকে সুন্দর আকারে যাতে আমরা পেতে পারি এই কামনায়। কিন্তু আজকে যে গান দিয়ে শুরু করেছি, এই গান থেকে এই ইলেকশন বা নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক হচ্ছে আমাদের ক্রিকেট নিয়ে। যাই হোক, আপনারা ঠিকই ধরেছেন, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, যার মধ্যে আমাদেরকে নির্লজ্জভাবে, আবারও বলছি নির্লজ্জভাবে ভারত প্রতিপন্ন করার অনেক চেষ্টাই করেছে। কিন্তু যখন কোনো ধরনের চেষ্টায় তারা সার্থকতা পায়নি, তখন তারা আইসিসি দ্বার প্রান্তে গেল এবং আইসিসি দিয়ে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপের মিশনটিকে নষ্ট করে দিল। তো যাই হোক, নষ্টটা বিষয় না, বিষয়টি হচ্ছে যে তাদের কি ধরনের নির্লজ্জ বা কি ধরনের নোংরা খেলায় তারা আসতে পারে, এটাই আমরা জেনে গেছি। তো যাই হোক, ধিক্কার জানাচ্ছি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে এবং ধিক্কার জানাচ্ছি তার সাথে আইসিসিকে। আইসিসি বলতে কোনো কিছুই নেই। আইসিসি একটি মাত্র সাজানো নাটক। আইসিসি মানে কিছুই না। আইসিসি হচ্ছে ইন্ডিয়া দ্বারা পরিচালিত একটি সংস্থার নাম। তো আইসিসি যে আমরা মনে করি হয়তোবা ক্রিকেটের সবকিছু আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, আসলে তা না। মানে মেইন কথা হচ্ছে ইন্ডিয়া যে দেদারসে ইচ্ছা যা খুশি তাই করতে পারে। তারা চ্যাম্পিয়ন ট্রফি নেয় নাই, কোনো প্রবলেম হয়নি। তারা পাকিস্তানে খেলবে না, ভেন্যু পরিবর্তন হলো, আবুধাবিতে হলো, নো প্রবলেম। তারপর তাদের নানান ধরনের সমস্যা, সবকিছু আইসিসি ছোট ছোট জিনিসগুলো বড় করে দেখে। কিন্তু আমাদের যেখানে নিরাপত্তার দাবি ছিল, আমাদের যেখানে নিরাপত্তাহীনতা ছিল, যেখানে আমাদের পুরা বাংলাদেশের বিষয় ছিল, যেখানে আমাদের মানে জীবন নাশের হুমকি ছিল, যেখানে তাদের বক্তব্য দিয়েই তারা বুঝিয়ে দিল মুস্তাফিজকে এই কারণে আইপিএল থেকে তারা নিচ্ছে না। যখন তাই হয়ে থাকে, তবে কেন শ্রীলঙ্কা ভেন্যু আমাদের জন্য প্রয়োজন বা প্রয়োগ করতে পারেনি আইসিসি? তবে কি আইসিসি কে ধরে নেব ইন্ডিয়ার দালাল, নাকি আইসিসি কে ধরে নেব ইন্ডিয়াই? তো যাই হোক, সর্বোপরি আমরা বাঙালি, আমাদের মনে হয়তো বা কিছু ব্যথা লেগেছে, কিন্তু মানে আমরা যে সুন্দর আকারের প্রতিবাদ করতে পারি। আমরা যে প্রথম থেকে বলে এসেছিলাম যে আমরা ভারতে খেলবো না, ভেন্যু চেঞ্জ করো, তবে আমরা ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে খেলবো, নয়তো আমরা খেলবো না। যাই হোক, আমাদের বাংলাদেশের 16 কোটি মানুষের, বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় যারা আছেন এবং বিসিবির যারা দায়িত্বে আছেন, সবাইকে আমার বা এসডিএস ফালতু কথার পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা বেড়ে গেল। এই মানে ধারাবাহিকভাবে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আমরা কাঁধে কাঁধ রেখে একজনের জন্য ইতিহাস গড়লাম, সেই মোস্তাফিজের জন্য, যে আমরা মানে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপকে ছুঁড়ে ফেলে দিয়েছি। নো প্রবলেম, আমাদের একটি আইসিসির একটি খেলা না খেললে আমাদের কিছু যায় আসে না। একটি আয়োজনে যদি আমরা না যেতে পারি, কোনো অসুবিধা নাই। হতে পারে আমরা 21 নম্বরে যাই অথবা 101 নম্বরে যাই, তাও কোনো বিষয় নাই। বিষয় হচ্ছে যেখানে আমার রাষ্ট্রের বিষয় হচ্ছে, যখন আমাদের মানে বাংলাদেশের যারা নির্বাচক যারা বলেছেন আমরা খেলতে যাব না, যখন আমাদের সম্মানের বিষয়, তো সম্মানের দিকে ক্রিকেট থেকে অনেক ঊর্ধ্বে আমাদের দেশ, তো আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমরা নিজের স্বদেশ প্রেমকে ভালোবাসবো এবং ক্রিকেট শিল্পটাকে ধরে রাখবো, এবং আগামীতে যারা আরো সুন্দরভাবে আমাদের যারা ক্রিকেট খেলছেন, তারা যাতে প্রতিটি প্লেয়ার আমাদেরকে সুন্দরভাবে সুন্দর একটি ভালো উপহার দিয়ে যান, এই কামনায় বা এই আশায় আমি বাবু করছি। কিন্তু এখানে
বলতে গেলে আরো কিছু কথা বলতে হয় যে আমরা আমাদেরকে যারা দেখতে পারে না তাদেরকে আমরা বন্ধু বলি, যারা আমাদেরকে দেখতে পারে না তাদেরকে আমরা প্রভু বলি, যারা আমাদেরকে দেখতে পারে না তাদের কাছে যাই আমরা সাহায্য চাই, যারা আমাদেরকে দেখতে পারে না তাদের উপরেই আমরা নির্ভর। যদি তাই হয়ে থাকে আমাদের অবস্থা, তবে আগামী বাংলাদেশ খুবই খারাপ দিকে, খুব খারাপ দিকে যাচ্ছে। এরা কত নোংরামি করতে পারে তা আইসিসি একটি মাত্র খেলাতে তারা রাজনীতি এতভাবে প্রবেশ করিয়েছে যে খেলাটি আর খেলা থাকলো না, হয়ে গেল রাজনীতির ময়দান। তো যাই হোক, আমরা সর্বোপরি আশা করি টি-20 ওয়ার্ল্ড কাপ সুন্দর আকারেই খেলা হবে। আমাদের পরিবর্তনে তারা নিয়ে এসেছে স্কটল্যান্ডকে, নো প্রবলেম, হোক স্কটল্যান্ড XYZ, যে কোনো টিমে খেলুক, সমস্যা নাই। কিন্তু বাংলাদেশ এই বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশকে বাদে আপনি আয়োজন করছেন, সেই দর্শকটি কি ধরনের আপনারা দর্শকের আপনার আকর্ষণ পাবেন এবং খেলার মধ্যে ইমেজ কতটুকু পাবেন এবং আপনাদের যে আর্থিক ক্ষতি হচ্ছে তাও ভালো দেখা উচিত। তারপর আমরা বাঙালি এখনো ভালো যে আপনাদের প্রতিটা চ্যানেল আমাদের বাংলাদেশে প্রতিটা ঘরেই চলে আপনাদের ইন্ডিয়ান প্রতিটি চ্যানেল। তারপরও আমরা টাকা দিয়ে যাচ্ছি আপনাদেরকে আমরা এখনো ভালোবাসি, কিন্তু আপনারা শত্রু মনে করেন। তো যাই হোক, শত্রু থাকে, কখনো বন্ধু হয় না। তো আমরা বন্ধু ভাবতে পারি, যেহেতু আমরা বাঙালি, আমরা সবাইকে নিজের আপন করে নেওয়ার চেষ্টা করি খুব তাড়াতাড়ি, কিন্তু আসলে সব কিছুতেই আপনতা পাওয়া যায় না, সব কিছুতে ভালোবাসা দ্বারা সম্ভব হয় না। কিছুটা জিনিস যেটাকে অবশ্যই ছুঁড়ে মারা উচিত দূরে, যা করেছি আমরা। এই কারণে প্রথমে গান গেয়েছি, হাসতে দেখো, গাইতে দেখো, অনেক কথা মুখ হয়ে আমায় দেখো, দেখো না কেউ হাসির শেষে নীরবতা। তো এই নীরবতাটা ভারতের, আমাদের না। আমরা মুখ উঁচু করে, মাথা উঁচু করে এমন আমরা এই গানেই গাচ্ছি, কিন্তু নীরবতা ভারতে, নীরবতা আইসিসিতে, নীরবতা পুরো পৃথিবী জুড়ে ধিক্কার জানাচ্ছে আইসিসিকে। আবারও বলতে চাই যে উদয়ের পথে শুনিকার বাণী, আবারও বলছি, উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। আমি বাবু এসডিএস ফালতু কথায় আজ এই পর্যন্ত। আগামীতে আরো নতুন কোনো অনুষ্ঠান নিয়ে, নতুন কিছু নিয়ে, নতুন আঙ্গিকে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। রাত্রেবেলা চলাফেরা করতে অবশ্যই কিছু টাকা পয়সার সঙ্গে নিয়ে হাঁটবেন না, বা বর্তমানে ছিনতাই অনেক বেড়ে গিয়েছে, এবং নিজের মেয়ে, মা এবং নিজের বোনকে খুব সুন্দরভাবে হেফাজতে রাখুন। তবে হয়তোবা আমরা নিরাপত্তায় থাকবো। আমরা নিরাপদে থাকলে থাকবে সম্পূর্ণ বাংলাদেশ নিরাপদে। তাই আজ এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।